হ্যালো গাইজ, আজকে আমি আলুর পরোটা বানাচ্ছি। আলু পরোটা খুবই টেস্টি, আর এটা খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই করা যায়। এখানে আমি একটা কাচের বোলে 3 কাপ আটা মেপে নিয়ে নিলাম। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি দিয়ে ময়ান দিলে এটা খুব সুন্দর একটা স্বাদ আসবে। এবার আমি হাতে করে এটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই শুকনো অবস্থাতেই আগে মিক্সড করে নিতে হবে। তারপর আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। একসাথে আমি বেশি জল দেবো না, কারণ আটা মাখাটা খুব একটা বেশি নরম হয়ে গেলে অসুবিধা হবে। জলটা খুব গরমও হবে না, আবার খুব ঠান্ডাও হবে না। আর শীতের সময় কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে, কারণ শীতকালে জলটা খুব ঠান্ডা থাকে। এই দেখো আটার ডোটা অনেকটা রেডি হয়ে গেছে। এবার আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে নিলাম। এবার আমি আরও ভালো করে মিশিয়ে এটা আর একটু মেখে নিচ্ছি। এই দেখো এরকম হবে, খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি কয়েকটা জিনিস নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটা ক্যাপসিকাম। এগুলো আমি কেটে নেব পুরটাকে রেডি করার জন্য। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, তো বাড়িতে যদি না থাকে তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল, এতে কোনো অসুবিধে নেই। এবার পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছুই এরকম ছোট ছোট করে কেটে নেব। আর আদাটাকে আমি একটু গ্রেট করে নেব। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আলুটাকে খোসা সহই আমি সেদ্ধ করেছি, তখন কিন্তু আলুতে আমি নুন মাখাইনি। আমার এবার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আমার। সর্ষের তেল দিয়ে আমি এটা বানাচ্ছি। সর্ষের তেল দিয়ে পুরটা বানালে খুব টেস্টি হবে পুরটা। আর তোমরা চাইলে অন্য অয়েলও ইউজ করতে পারো, যে যেরকম খাও আর কি। এবার তেলে আমি কয়েকটা ফোড়ন দেব। গোটা কালো জিরে, গোটা মেথি, গোটা মৌরি আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। একটু গোটা গরম মশলা দেব। একটা ফাটানো এলাচ, এই দেখো ফাটিয়ে নিয়েছি। আর 2টো লবঙ্গ, একটু দারচিনি। গরম মশলাটা দিলে আলুর পুরটা খুব সুন্দর লাগবে খেতে। একটু কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতা যদি বাড়িতে না থাকে তবে তেজপাতাও দিতে পারো, অসুবিধে নেই। দারুণ পুরটাও হবে আর কি। আর পুরটা যত ভালো হবে তত পরোটাটাও খুব টেস্টি হবে। এবার কাটা পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম তেলে। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার অল্প একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়।
তারপরে রসুন কুচিটাও আমি এতে অ্যাড করে দিলাম, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও আমি ছেড়ে দিলাম। ওইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। এবার আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি এখানে। আদা এতে দিতে হবে, আদা না দিলে ভালো লাগবে না খেতে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়োও দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিলাম। এই মশলাগুলো আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। বাড়ির তো মশলাগুলো একটু বাড়িতে যদি বানিয়ে রাখা যাচ্ছে, মশলাটা খুব ভালো লাগবে খেতে। বাকি তো বাজারে প্যাকেট পাওয়াই যায়, এগুলো মশলা ছিল, তাই আমি একটু জল দিলাম, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝেই মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি। এ দেখো মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দর। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি ছেড়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুতে আগে থাকতে নুন দিইনি, এখন দিয়ে দিলাম। এবার আবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা না খেতে চাইলে কাঁচা লঙ্কাটা আর একটুখানি বেশি দিতে হবে। এবার আর একটু জল দিই, সামান্য অল্প জল দিচ্ছি, জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি জল দেওয়া চলবে না, কেননা পুরটা একটু মাখা মাখা হবে, একটু শুকনো শুকনো হবে, কেন এটা লেচিতে ভরা হবে। নরম হয়ে গেলে কিন্তু ভরতে অসুবিধা হবে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আবার মাঝে মাঝে কিন্তু এটা নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই দেখো আমার সবটাই কষা হয়ে গেছে। এবার আলুটা মশলার সাথে ভালো করে মেশানোর জন্য আমি খুন্তি দিয়ে প্রেস করে নিচ্ছি ভালোভাবে আলুটাকে, তাহলে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। এই দেখো আমি পুরোটা মিশিয়ে নিয়েছি, কড়াই লাগছেও না পুরটা, খুব সুন্দর পুরটা রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, ঠান্ডা হোক পুরটা, ততক্ষণে আমি লেচিগুলো কেটে নেব। আটার ডোটাকে আমি আর একটুখানি হাতে করে মেখে নেব। এরপর এগে সমান ভাগে আমি লেচি বানাবো। লেচিগুলো একটু বড় সাইজের হবে, রুটির মতো ছোট না, কারণ এতে পুর ভরতে হবে। এই দেখো দু হাত দিয়ে এভাবে খোলার মতো করে বানাতে হবে। এবার শুকনো আটাটা দিয়ে ডান হাতে গুলিয়ে নিয়ে এইভাবে মা হাতের তালুতে রেখে ডান হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখো একটুখানি বাড়তি আটা যদি এইভাবে বেঁচে যায় ওপর দিকে, তখন সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ঘুরিয়ে উল্টো দিকে করে এইভাবে আস্তে আস্তে এইভাবে হালকা হালকা প্রেস করে লেচিটা বানিয়ে নিতে হবে। এই সেম প্রসেসেই আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো আমার বানানো হয়ে গেছে সব কটা। এবার আমি একটা চাকি নিয়েছি, এবার চাকির উপর শুকনো আটা দিয়ে আমি এটা হাত দিয়ে প্রেস করে করে বানিয়ে নেব। এটা আমি হাত দিয়েই বানাচ্ছি, এটার জন্য বেলনা ইউজ করছি না, তবে তোমরা চাইলে বেলনা ইউজ করতে পারো। এই দেখো এইভাবে প্রেস করে করে কি সুন্দর হাত দিয়ে এটা বানানো যাচ্ছে।
আমি তাওয়াকেও চাপিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়াটা একটু গরম হতে হবে। উল্টে পাল্টে পরোটাটা এইভাবে হাত দিয়ে প্রেস করে করে রেডি করে নিচ্ছি। এটা একটু মোটা, সেজন্য একটু সময় নিয়ে এটাকে সেঁকতে হবে ভালো করে, যাতে ভেতরটা কোনো মতেই কাঁচা না থাকে। এই দেখো তাওয়া গরম হয়ে গেছে আমার। এবার আমি খুব আস্তে আস্তে পরোটাটা তাওয়াতে দিলাম। এখনও কিন্তু আমি কোনো তেল বা ঘি কিন্তু ইউজ করিনি, শুকনো তাওয়াতেই দিয়েছি। এইভাবে কিছুক্ষণ পর উল্টে নিলাম। এই দেখো একটু সেকা সেকা মতো হয়ে এসেছে। আবার উল্টে নিলাম। এই দেখো অনেকটাই সেকা হয়ে গেছে। এবার আমি এটাতে একটুখানি গাওয়া ঘি দিয়ে চামচ দিয়ে বুলিয়ে নিচ্ছি। গাওয়া ঘি দিয়ে এটা বানালে এটা খুব টেস্টি হয়। এবার উল্টে নিয়েছি। এবার পিছন সাইডটাতেও আমি আর একটুখানি ঘি মাখিয়ে নেব। এটা বাচ্চাদের টিফিনেও প্যাক করে দেওয়া যেতে পারে, বাচ্চারা খুব খুশিও হবে খেতে। এই দেখো কি সুন্দর কালার এসে গেছে। এইভাবে দুটো জিনিস দিয়ে দু হাতে ধরে যদি করা যায় তাহলে কিন্তু তেল বা ঘি কোনোটাই ছিটকে আসবে না, পোড়ার আর ভয় থাকবে না। দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালার এসছে কি সুন্দর। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একে একে অন্য পরোটাগুলো এইভাবেই ভাজবো। এই দেখো প্রথমে কিন্তু আমি তেল দিইনি, তেল বা ঘি যেটাই তোমরা দেবে প্রথমে কিন্তু দেওয়া চলবে না। এই দেখো কি সুন্দর ফুলে আসছে, কি সুন্দর দেখো, দারুণ হয়েছে। এই দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম সার্ভ করবো একটু টমেটো সস দিয়ে। তোমরাও অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা। টাটা।